খালিশপুর থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? তো বিক্ষিপ্ত ভাবে না বসে আমরা মিলে মিলে বসি, আল্লাহ হবেন খুশি। সবাই আমরা মিলে মিলে বসি, আল্লাহ হবেন খুশি। কাছে কাছে আগে আসেন, আসেন একটু কাছে কাছে আসেন ভাই। পিছনে লোক আসলে তারা পিছনে বসে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مد له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بشيرا ونذيرا وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد প্রত্যেক আমার সঙ্গে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে পড়ুন أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা সবাই এই দুনিয়ায় ওই কবর বাড়ির প্যাসেঞ্জার আমরা সবাই এই দুনিয়ায় ওই কবর বাড়ির প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে গোরের পার আল্লাহুম্মা আরো জোরে নবীর নামে এজারো দিল ভাই এই জগতে কান্দে না রোজ হাসরে উম্মত তারা নবীজির শাফাত পাবে না আল্লাহুম্মা
জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি لا يمكن السلام كما كان حقه بعد الخدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکمالہ جوڑے پڑھیں کشف الدجا حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا ঐতিহ্যবাহী বড়গাছি মানব কল্যাণ যুব ফাউন্ডেশন ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2025 সালের ঐতিহ্যবাহী পঞ্চম বাৎসরিক 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিল তথা তাফসীরুল কোরআনের প্রথম রজনী সুনামধন্য সভাপতি সাহেব জনাব হাফেজ মাওলানা নিজামউদ্দিন সাহেব আতালাল্লাহু হায়াতাহু ইলা ইয়াউমিল কিয়ামা সকলে বলুন আমিন। আজকের মহৎ অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম আইম্মায়ে মাসাজিদ মাদারিসিনে কেরাম আজিজ তোলাবা পার্শ্ববর্তী দূরবর্তী সকল এলাকা থেকে আগত গভীর রজনী পর্যন্ত উন্মুক্ত আকাশের নিচে অসমান জমিনে অধীর আগ্রহের সাথে সরওয়ারে দো জাহান মাহবত জিবরিল আকায়ে নামদার তাজেদ মদিনা রুউসুল আম্বিয়া সদকে সাহাবা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বমানব উত্তম মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে জোরে সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই সুন্নতি লিবাসে সজ্জিত হয়ে অধীর আগ্রহের সাথে কোরআন হাদিসের অমীয় বাণী শ্রবণরত আমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম বয় কনিষ্ঠের সেনের ছোট ভাইরা সমবয়স্ক বন্ধুরা পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সে মহান মনিবের দরবারে অগণিত নিয়ামতের শুকর আদায় করি যে মহান রব্বে কারীম, যে মহান মনিব, যে স্রষ্টা ফিতনা ফাসাদের জামানায় ব্যক্তি স্বাধীনতা বজায় রেখে 92% মুসলিম দেশে কোরআন হাদিসের অমীয় বাণী শ্রবণের জন্য এই ময়দানে যে রব্বে কারীম আপনাকে আমাকে আসার এবং বসার সুযোগ করে দিলেন, সে মহান রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, হৃদয়ের সকল আবেগ উজাড় করে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি লম্বা আলোচনা করব না, আপনারা আমার অনেক পরিচিত মানুষ, বড়গাছিবাসী, আপনাদের আমি অনেক ভালোবাসি। আমাদের স্নেহের কিশোর বললে চলে, তরুণ ছেলেরা আব্দুল কাদের, রাজীব, এরা আমাকে ডাক দিলেই আমি তাদের আহ্বানে ছুটি আসি, কারণ বড়গাছিবাসী আপনাদের আমি দীর্ঘদিন থেকে ভালোবাসি।
আসছি যখন ভাই কিছু কথা বলে যাই, কারণ সকলে মিলে আমরা একে অপরের ভাই, কিন্তু কথা যা বলবো তার মধ্যে কোনো ছাড় নাই। তো কে কে আমরা শেষ পর্যন্ত, আমি লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ, কে কে আমরা শেষ মুনাজাত পর্যন্ত বসতে রাজি আছি? একটু আল্লাহকে হাত দেখানো যায়, নারায়ে তাকবীর বলে। আর একটু আসতে নারায়ে তাকবীর বলুন। আওয়াজটা দিলেন, এতে খুশি হতে পারছি না। হাত নামান। মুসলমানদের আওয়াজ হবে কঠিন আওয়াজ। আমার স্টেজে উঠে অসুস্থ, অনেক দূর থেকে আসছি, এগুলি বলা অভ্যাস না, কিন্তু আজকে না বললে নয়। গত পরশুদিন আমি চিটাগাং লালদিঘির পাড়ে ছিলাম, চিটাগাং। ওখান থেকে গত রাত্রে সারা রাত, ইচ্ছা করলে আমার উচিত ছিল মুখ করা রাজশাহী চাপাই, কিন্তু আমি চলে গেছি খুলনা, কারণ মাদ্রাসায় পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে, হাজিরা দিয়ে আবার আজকে 6টায় আপনাদের উদ্দেশ্যে রওনা করছি। চেহারা দেখলে আপনারা বুঝতেছেন অবস্থাটা কি। তো আমি লম্বা করব না, আপনি সূরা বনী ইসরাঈল, কোরআনুল কারীমের 17 নম্বর 15 পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। বল কোন সূরা? এই সূরা বনী ইসরাঈলের থেকে আমি 23 নম্বর আয়াতের টুকরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সম্ভবত এই আয়াতের আলোকে কিছু কথা বলে আমি যাব চলে। কথাগুলি শুধু মোবাইলে রাখবে না তুলে, মোবাইলে হারাই সব যাব ভুলে। কথাগুলি আমরা অন্তরে রাখবো তুলে। কে কে অন্তরে তুলে রাখতে রাজি আছেন? ওয়াদা দেন, হাত দুইখানা তুলে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরেকটু আসতে, নারায়ে তাকবীর। আমি তো না বলে পারছি না, আয়াতের আলোচনা আগেই বলতে চাই। দেখেন, ইসলামের যতগুলি যুদ্ধ হয়েছে, আমার রাসূলের নেতৃত্বে 23টি যুদ্ধ হয়েছে। কয়টি যুদ্ধ? যেই যুদ্ধে আমার রাসূল স্বয়ং নিজে সেনাপ্রধান ছিলেন। বাকি 43টি যুদ্ধ আমার রাসূল মনোনীত সাহাবাদেরকে যুদ্ধের সেনাপ্রধান নিয়োগ করেছেন। টোটাল গজওয়া এবং সারিয়া, রাসূল যেগুলোতে নেতৃত্ব দিয়ে সেনাপ্রধান ছিলেন, এই যুদ্ধকে গজওয়া বলা হয়। কি বলা হয়? গজওয়াতুল বদর, গজওয়ায়ে উহুদ, গজওয়ায়ে খান্দক, যেগুলোতে রাসূল নিজে কি ছিলেন? সেনাপ্রধান ছিলেন। আর বাকি 43টি যুদ্ধে আমার রাসূল অন্যান্য সাহাবাদেরকে সেনাপ্রধান নিয়োগ করেছেন। তাহলে টোটাল যুদ্ধ হয়েছে 66টি। কয়টা জোরে বলো? কথা বলা 66টি। 6 এর পিঠে 6 কত হয়? 66 যুদ্ধ। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই 66টি যুদ্ধের মধ্যে প্রত্যেকটি যুদ্ধে মুসলমান সংখ্যা, সৈনিকের সংখ্যা, মুসলমানের পক্ষে সৈনিক ছিল কম, আর কাফের সংখ্যা মুসলমানের থেকে অনেক গুণ বেশি ছিল। কি বলেন? আপনারা যদি একটু ঠিকঠাক না বলে, আমি তো ঠিকই বলতেছি, অনেক বক্তা কয় ঠিক কি ঠিক না, ঠিক কি ঠিক না। এই করতে করতে 100 বার যদি ঠিক কি ঠিক না, অতএব যেহেতু সেই প্রধান উপদেষ্টার মতো অতএব যেহেতু বলতে বলতে তার বক্তব্য শেষ, সেরকম না হয়। কথা বলেন নাই? যেহেতু আর সেহেতু 10 মিনিটের বক্তব্যের মধ্যে 23 বার না 24 বার খালি যেহেতু আর সেহেতু বলেছে। দোস্ত হয় আমার, যে কথা বলতেছিলাম, এই 66টি যুদ্ধের একটা যুদ্ধে মুসলমান ছিল 12,000। কোরআন থেকে বলতেছি, বল কুফফার 4,000, কাফের ছিল 4,000। কাফের কত? মুসলমান 12,000। তথাপি বোঝা যায় এই যুদ্ধে কাফের থেকে মুসলমান সংখ্যা 3 গুণ বেশি। এই যুদ্ধটার নাম ছিল হুনাইনের যুদ্ধ। কোন যুদ্ধ? জোরে বলেন। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইযা আযাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ
وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين এই আয়াতগুলি পর্যালোচনা করলে দেখা যায় আমি তো সময় পাবো না। এক সময় রাজশাহী চাপাই যখন আসছি এক এক স্টেজে 2-3 দিন আলোচনা করছি। আর এখন অনেক বক্তা হয়ে গেছে দেশে, আর আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, 3-4টা মাদ্রাসার সাথে জড়িত। আল্লাহু আকবার। এজন্য আলোচনা করতে হলে সময় নিয়ে আলোচনা করতে হবে। এই আয়াতের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ পাক বহু যুদ্ধে মুসলমানদের উপর সহানুভূতি করেছেন। লাকাদ নাসারাকুম ফি মাওয়াতিন, বহু বছর বিভিন্ন জায়গায়, যেমন বদরে মুসলমান ছিল 313, কতজন? আর কাফের ছিল 1000। আবু জাহেলের নেতৃত্বে 700 ছিল ঘোড়া, 300 ছিল উট, তথা প্রত্যেক সৈনিকের জন্য এক একটা গাড়ি। কাফের পক্ষে, মুসলমানদের পক্ষে কোনো কিছুই নাই, খালি হাত। ইতিহাস খুলতে দেখা যায় দুর্বল 2টি ঘোড়া ছাড়া আর কিছু ছিল। এই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আমি গত মাসে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন, আমার ফ্যামিলি সহ গেছিলাম উমরাতে। বদর প্রান্তে দোস্ত হয় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগের অশ্রু ঝরাই দিলেন, 2 চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। মালিক, আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈনিক, 1000 সৈনিকের জন্য 1000 বাহনের ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা। কারণ ওই যুগে ইঞ্জিন চালিত গাড়ি ছিল না, উট এবং ঘোড়াকে মরুভূমির জাহাজ বলা হতো। হে মালিক, আমার সৈন্যের কিছুই নাই, এরা ঠিক মতো খেতে পারি নাই। ছিল রমজান মাস। কি মাস? 17 রমজান বদরের যুদ্ধ শুরু হলো। প্রেমের রাসূল রাতে সিজদায় পড়ে আল্লাহর সাথে কানেকশন লাগাইলেন। সুবহানাল্লাহ। কার সাথে? আমার নবী 2 চোখের পানি ছেড়ে যখন কাঁদতে শুরু করলেন, আল্লাহ বলে, নবী আপনি কি চান? ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। রাসূল কাঁদতেছেন, আল্লাহ আপনি কি চান? কি চান? প্রথম 2000 ফেরেশতারা নামাইলেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল চায়, আল্লাহ 2000 আমি খুশি না। এরপরে আরো 3000 নামাইলেন। 5000 মিনাল মালায়েকা। কুরআন আসছে 5000 ফেরেশতা নামাইলেন। সেই দিন কি চলে গেছে? আমরা মৌলবীরা বিক্রি হয়ে যায়, ইসলামকে মডার্ন করতে চাই, জন্য ফেরেশতা নাযিল হয়। এই ছেলে কথা বলবে, কথা কষ্ট হচ্ছে মনে আপনাদের? 5000 ফেরেশতা নামাইলেন, যার একজন ফেরেশতাই যথেষ্ট ছিল। কি বলেন? এক জিবরিল আমিনের 600টা পাখা। কত পাখা? যার একটা পাখাতে ধাক্কা দিলে দুনিয়া হবে ফাঁকা, ঘুরবে না বেঈমানদের কোন গাড়ির চাকা। জিবরিল 600 পাখা মেলে দিলে সারা পৃথিবী হাট একটি ছাদে পরিণত হয়ে যায়, কোথাও 1 ইঞ্চি ফাঁকা থাকে না। জিবরিল আমিন একবার ডানা ওপেন করে মেলে দিয়ে ক্লোজ করলে, দলা করলে, গুটিয়ে নিলে যেই বাতাস তৈরি হয়, হাজারো বছর একটা গাড়ি দৌড়াইয়া
সে একবার ওই স্পিডে যত দূর যেতে পারে 1000 বছর গাড়ি চললেও তত দূর যেতে পারে। তাহলে আল্লাহ পাক কেন 5000 নামাইল জানা দরকার আছে না? কে কে শুনতে রাজি একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো সকলে, আমিন। তাতে যদি রাত পোহায়ও যায়, কি বলেন? আল্লাহ আপনাদের আগ্রহ আছে আমি জানি। 5000 ফেরেশতা নামাইলেন। আমাদের কোন নেতার পিছনে যদি মিছিলে লোক বেশি হয়, নেতার বক্ষটা আরো খুলে যায়। কথা বলে 5000 ফেরেশতা রসুলের সাথে নামাইলেন। রসুল তো খুশি হয়ে যাওয়ার কথা। আমার নবী খুশি হন না, আল্লাহ ফেরেশতা চাই না। ও মালিক, আমি ফেরেশতা চাই না। 5000 কেন, 5 কোটি পৃথিবীতে যদি আপনি আমার পক্ষে অস্ত্র দিয়ে ফেরেশতা নামান, আমি রসুল খুশি না। আল্লাহ বলেন, রসুল আপনি কি চান? রসুল বলে, মালিক আমি দেখতে চাই আপনি আমার সাথে আছেন কিনা। মাওলারে ইশকে জালে ওরে নিভাইলে দে নেবে না, পুড়ে পুড়ে সাই হইল এই দে পাগলের সিনা। রাসূল বলে, মালিক আমি 5 কোটি ফেরেশতা চাই না। রসুল আল্লাহ বলে, বন্ধু তুমি কি চাও? আমি দেখতে চাই বদর ময়দানে আমার না খাওয়া রোজাদার দোহারে অনাহারে আমার 313 জন সাহাবার সঙ্গে আপনি আল্লাহ কিনা। আমার আল্লাহ ওই মুহূর্তে আয়াতখানা নাযিল করে, জিবরিল যাও আমার নবীকে শোনায় দাও, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হয় নাকি বাবা? হ্যাঁ, আপনাদের এক রাত আর আমাদের তো প্রতি রাত। কোথায় চিটাগাং, কোথায় চাপাই। বয়স আমার কম হয় নাই, 71 জন্ম। আমি যদি পারি আপনারা পারবেন না? পারবেন? পারবেন? কে কে পারবেন স্লোগান দিয়ে হাত তুলে দেখান। না রায় থাকবি। কোরআন সুন্নাহর আলো হয় নাই, কোরআন সুন্নাহর আলো জ্বলবে না, ও বলে লাভ নাই। হাত না জবানে বের হয় না। আপনারা চাইতেছি না। দেখেন আমি বলছিলাম যে লোক আসবে, আপনারা জায়গা পাবেন না। আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসেন, আমাকে আপনারা একটু হেল্প করেন। আপনারা ইনশাল্লাহ দেখেন সামনে এগিয়ে আসেন, বা লোক আসবে, কেমনে করে শুয়ে থাকে। আসেন একটু জিকিরের সাথে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে ভাই। ওরে মিজানের পাল্লায় বুঝিতে পারিবি রে মন, এই তাওহীদ কলেমার কত ওজন। লা ইলাহা ইল্লাল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আমার আল্লাহর রাসূল আপনি বদর ময়দানে কাঁদবেন না। আপনার চোখের ওই আবেগের পানি আমি আল্লাহ সইতে পারি না। ও নবী আসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নবী,
ও প্রফেট মুহাম্মদ, হাসবুকাল্লাহ, আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর ইউ, তোমার জন্য আমি আল্লাহ, তুমি এবং তোমার সাহাবীদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। ও রাসূল, আপনি চিন্তা করবেন না, ইয়া আইয়ুহান নবী হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল, আপনি যুদ্ধের দিকে আগ্রহ, যুদ্ধের ফজিলত বয়ান করতে থাকেন, যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে আপনার সাহাবাদেরকে আপনি খালি হাতে নামান। কিসে নামাবে? ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। রাসূল, আপনি 20 জন নামায় দেবেন। কতজন? জোরে বলো। আপনার 20 জন সাহাবী যদি ময়দানে নেমে যায়, ওদের এগেনস্টে 200 কাফের অস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, উট নিয়ে ময়দানে নামবে, আমি আল্লাহ ওই 20 জনের হাতের সাথে আমি আল্লাহর হাত মিশে গেছে। কুওয়াতে হাত মি দিহান, কুওয়াতে হাত মি দিহান, নেবরু के कद हरारत में दिहान, नेवरू के कद हरारत में दिहान, कुव्वते जिबी दिल अजमत बखना बूद, बूद अज दिलदार खल्ला के वजूद, बूद अज दिलदार खल्ला के वजूद। जोरे बोलो अल्लाहु আকবার। খাইলে কি শক্তি হয়? হ্যাঁ, খাইলে শক্তি হয়? তাহলে খাইলেই যদি শক্তি হয়, 40 বছর বয়সের পরে যত খাবেন তত দুর্বল হবে, আর ছোটবেলায় যত খাবেন তত আপনার গ্রোথ বাড়বে, স্বাস্থ্যবান হবে। খাইলেই স্বাস্থ্য হয়। জিবরিল আমিন হুয়া লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খান না পান করেন। লা ইয়ানাম, আমি 2 রাত ঘুমাই নাই। চেহারার অবস্থা দেখতেছেন, বিলাক ভাব এসে গেছে, কালো কালো ভাব এসে গেছে চেহারার মধ্যে, 2 রাত না ঘুমায়। আর ফেরেশতা কখনো ঘুমান না, খান না, পান করেন না, লা ইয়াতাযাওয়াজু, বিয়ে শাদী করেন না, ওয়ালা ইয়ালিদু, সন্তান হয় না, ইয়াফআলুনা মা তা'মুরুন, ইয়ামালুনা মা তা'মুরুন, আল্লাহ যা আদেশ করেছেন তাই করে। খাইলে কি শক্তি হয়? কথা বলে। আল্লাহ কয়, ও রাসূল, আপনি 20 জন নামায় দেন খালি হাতে। ওই 20 জন সাহাবীর সাথে আমি আল্লাহর কুদরতে হাত মিশে গেছি। ওই 20 জনের নারায়ে তাকবীর ধ্বনির আওয়াজে 200 কাফের ময়দানে দাঁড়াইতে পারবে না। ওয়ায়াকুম মিনকুম মিয়াতুই ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল, আপনি 100 নামায় দেবেন, আর 100 এগেইনস্টে কাফের 1000 যদি ময়দানে নেমে যায়, 100 নারায়ে তাকবীর ধ্বনির আওয়াজে 1000 কাফের ময়দানে টিকতে পারবে। এইভাবে বিভিন্ন যুদ্ধে আল্লাহ পাক মুসলমানের পক্ষে সহানুভূতি নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, হুনাইনের ময়দানেও আল্লাহ পাক সহানুভূতি নাযিল করেছিলেন, কিন্তু মুসলমান ছিল 12,000, কাফের ছিল কয় হাজার? 4,000। আমাদিকে তাকান, ওদিকে তাকায় না, আমাদের কাজ আমরা করতে থাকি। হ্যাঁ, প্রচন্ড গরম লাগতেছে মনে আপনাদের, নাকি? হ্যাঁ, দোস্ত হয় আমার, মুসলমান ছিল 12,000, কয় হাজার? আর কাফের? এই যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধ। বদরের যুদ্ধে 20 জন নামছে 200 মোকাবেলায়, 100 নামছে 1000 মোকাবেলায়, আর হুনাইনের যুদ্ধে 4000 এগেইনস্টে 12,000 সাহাবা একসাথে নেমে গেছে। শক্তি আর জনবল যদি বিজয়ীর কারণ হতো, কথা বোঝাচ্ছে, শক্তি আর জনবল যদি বিজয়ীর কারণ হতো, তাহলে হুনাইনের যুদ্ধে 4000 কাফের 12,000 মুসলমানের কাছে আলু ভর্তা হয়ে যাওয়ার কথা।
নিষ্পেষিত হয়ে যাওয়ার কথা ছিল, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু 12,000 মুসলমান একসাথে 4 এগেনস্টে নামায় কি হলো? দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহু আকবার। প্রশস্ত জমিনটা জনবলে বলিয়ান হয়। তারা যখন চিন্তা করল আমরা শক্তিতে বলিয়ান, আজকে আমাদের 12,000-এ 24,000 হ্যান্ড আছে, 4,000 নিশ্চিহ্ন হবে। এই আল্লাহ থেকে ভরসাটা তখন একটু দূরে চলে গেল। আল্লাহ 12,000 মুসলমানকে এত দুর্বল ভীত সন্ত্রস্ত করে দিল, 4,000 হামলায় তারা টিকতে না পেরে ওই হুনারের রাস্তা পথ সেই ময়দান ছেড়ে দিয়ে এক দৌড়ে নাহবা সামানিত আমিয়াল তাফসীরে আসছে, খুলে দেখবেন 8 মাইল তথা 12 কিলোমিটার দূরে মক্কায় যে তারা আত্মগোপন করল। 11,900 সাহাবা। কতজন? যেই যুদ্ধের সেনাপ্রধান আমার রাসূল নিজেই। আল্লাহু আকবার। ওই যুদ্ধে হযরত উসমান, হযরত আলী, হযরত ফারুক, উমর, উসমান, হযরত আবু বকর সিদ্দিক, এই জাতি 100 সাহাবা আমার নবীর সঙ্গে আছেন। আল্লাহু আকবার। আমার নবীর চাচা হযরত আব্বাস রাসূল যুদ্ধের পরে ছিলেন, ওই উটের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। আমার নবী পিছন দিকে তাকিয়ে দেখছেন কোন 11,900 সাহাবা ময়দান শূন্য। আমার নবী তার চাচা আব্বাসকে বললেন, আব্বাস ডাক দাও, চাচা ডাক দাও। হুনারের যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়া ইবাদাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া ইবাদাল্লাহ বলে ডাক দিছে রে। ডাকের আওয়াজটা এত উচ্চ হয়েছে, আমার আল্লাহ 12 কিলোমিটার দূরে ওই হুনাইনের ময়দানে আব্বাসের কণ্ঠ পৌঁছায় দিছে। 12 কিলোমিটার দূরে 11,900 সাহাবা সবাই সমানভাবে শুনেছে। আল্লাহু আকবার। আমি যদি স্পিকার বাদ দিয়ে, মাইক বাদ দিয়ে কথা বলি, হয়তো সামনের কিছু লোক আমার আওয়াজ শুনবেন। আমাকে অনেকে বলেন আপনার স্পিকিং পাওয়ার খুব বেশি। স্পিকিং পাওয়ার থাকে কোথায়? এত সফর করলে থাকে। তারপরে অনেক ইউনিট কাটের জন্য ভলিউম কমায় দেওয়া হয়। তথাপিও আমি যদি সামনে আওয়াজ করি, সামনের লোক শুনবে, পিছনের লোক শুনবে। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান স্পিরিট নিয়ে হুঙ্কার দিছে। তার একটা 12 কিলোমিটার দূরে 12,000 তথা 11,900 সাহাবা সমানভাবে শুনেছে। হে বাংলার তৌহিদি জনতা, সময় এসেছে এখন টেকনাফ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাটুরিয়া সমস্ত মুসলমান কোরআনের পক্ষে হুঙ্কার দিলে ইনশাআল্লাহ সংসদ ভবনে কোরআনী আইন চালু হবে, এর মধ্যে সন্দেহ না। কিন্তু সে আওয়াজ দিবে কে? আওয়াজ দেওয়ার লোক কোথায়? আওয়াজ দেওয়ার লোক খুঁজে পাওয়া যাইতেছে না। মুয়াজ্জিন যে করবে সে কে? কথা বুঝতেছেন? যেখানে যাই সেখানে সমস্যা, যেখানে যাই সেখানে সমস্যা। চতুর্দিকে চেয়েছে আদার, কোন দিকে আলো নেই, সব দিকে চেয়েছে আদার, চতুর্দিকে বন্ধ দোয়ার। সঙ্গীত পড়ে, আমি যখন বয়স হয়ে গেছে এখন যদি সঙ্গীত পড়ি তাহলে কত সঙ্গীত গাইতে। দোস্ত হে আমার, বরগাছিবাসী আপনাদের ভালোবাসি, তরুণ কিশোর এই যুবকদের এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আপনাদের আওয়াজ হতে হবে সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো। এই জন্য একবার সমস্ত দেহের শক্তি কণ্ঠনালীতে একবার হুঙ্কার দিন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না, অন্তরে যাও। কোরআন সুন্নাহর আলো অন্তরে গান্দাকি দিয়ে ভরা, অন্তরে মুনাফিকি দিয়ে ভরা, অন্তরে শয়তানি দিয়ে ভরে রেখে সংসদ ভবনে যদি কোরআন হাদিসের আলো জ্বালেন তাহলে ওই আলো দ্বারা কোনো ফায়দা হবে না। দোস্ত হে আমার, এই জন্য আমি লম্বা করব না, কত বেজেছে জানি না। দোস্ত হে আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা তিলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল থেকে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এখানে কেন পড়েছি? আমি এখানে আসার পরে অনেকের আদিষ্ট হয়েছি, অনেকের পক্ষ থেকে আমি ইঙ্গিত পেয়েছি যে আজকে সমাজে সব আছে, এক নেই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, আর একটা সন্তান পিতামাতার প্রতি শ্রদ্ধা বোধ নেই।
সব কিছু আছে, এই দুটি জিনিসের বড় অভাব। আর আমি মাঝে মাগুর আমার এক আলোচনা ছিল বাবু কিয়ামতের নিদর্শন আলামত সম্পর্কে, সেখানে আমি 15টা আলামতের পরে আলোচনা করতেছিলাম। তার মধ্যে একটা আছে যে আখিরি জামানায় সন্তান মা বাবার সঙ্গে নাফরমানি করবে, স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া ইকসিরুর রিজাল ওয়া ইউকিল্লুর রিজাল ওয়া ইকসিরুন নিসা, মহিলা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। বর্তমান গোটা বাংলার জমিনে 50 লক্ষাধিক নারী পুরুষ যদি এক একটা বিয়ে করে, বহু বিয়ের পক্ষে আমি কথা বলছি না, এক একটা বিয়ে করলে 50 লাখ মহিলার বিয়ে হবে না, তাহলে কি পরিমাণ মহিলা বাড়ছে? মহিলা বেড়ে যাবে আর পুরুষ আসতে কইলেন কেন? বাংলাদেশে ভোটার নারী বেশি না পুরুষ বেশি? এই জন্য জনগণ নারীর প্রতি খুশি, আর খাইতেছি রাস্তাঘাটে ওদের হার আমরা খুশি। কি কথা বলেন? কথা বলেন। সব জায়গায় নারী আর নারী, আমরা এখন কি করি? গলায় রশি দিয়ে মরি। দোস্ত হয় আমার, পিতা মাতার হক সন্তান আদায় করে। একজন সন্তানের জন্য পিতামাতা বেঁচে থাকতে 7টা কাজ ফরজ। কয়টা? পিতামাতা ইন্তেকালের পরে দায়িত্ববোধ শেষ হয়ে যায় না, আরো 7টা কাজ ফরজ। তাহলে টোটাল কয়টা? বেঁচে থাকতে ইন্তেকাল করার পরে। এখন আমি কোরআন হাদিসে যদি 14 বিষয়ের উপর আলোচনা করতে যাই সময় কুলাবে না। এই জন্য আমি বলতে চাই, পিতা মাতাকে যদি কেউ কষ্ট দেন, কোন মা বাবা যদি কষ্ট পেয়ে ইন্তেকাল করে, আপনি মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে। বিশ্বাস হয়? কথাকে আগাবো সামনের দিকে। আমার নামের একজন প্রাণপ্রিয় সাহাবী, যেই সাহাবীর মধ্যে শুধু সাহাবী না, যেই সাহাবীর মধ্যে 3টে বিশেষ গুণ ছিল, সেবা ছিল। যেই সাহাবী ছিলেন বড় যোদ্ধা, যেই সাহাবী ছিলেন দানবীর, যেই সাহাবী ছিলেন বড় তাহাজ্জুদ রোজা আবেদ, এই সাহাবীর নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মুখস্থ করে ওয়াজ কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, উনি যখন মৃত্যুর বিছানায় পড়ে গেলেন, ওনার স্ত্রী বারবার ওনার মাথার কাছে যে কলেমার তালকিন দিচ্ছে, বারবার কলেমার তালকিন দিচ্ছে, কিন্তু কলেমা জবানে উচ্চারিত হয় না। আলকামার স্ত্রী চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি কলেমা বিহীন দুনিয়ার থেকে বিদায় নিবে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যার শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যার শেষ কথাটি কলেমা হবে, যার শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে বিনা হিসাবে জান্নাতে। প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মহিলা বললাম না, বাংলাদেশে মহিলা বেশি, পুরুষ প্যান্ডেল ভরে না, আর মহিলা প্যান্ডেলে ধরে না। ব্যবধান আছে না? পুরুষ প্যান্ডেল বলেন, পুরুষ প্যান্ডেল ভরে না, মহিলা প্যান্ডেলে লোক ধরে না। ব্যবধান আছে কিনা? আছে। এটা একটা ভালো লক্ষণ যে না, পুরুষেরা চার দোকানে আড্ডাবাজি করার, মহিলারা তফসির শুনতে আসে। ভাইয়ারা, আমার নবী আলকামাকে বড় ভালোবাসতেন। আলকামার স্ত্রী তা একজন খাদেম, রাসূলের কাছে যাও, ও ছেলেরা যারা কলেমা নিয়ে মরতে চাও, যারা ঈমান নিয়ে দুনিয়ার থেকে যেতে চাও, একটু ভালো করে বুঝে নাও। আমার নবীর কাছে একজন খাদেম পাঠাইলেন, যাও খবর শুনিয়ে দাও, তার সাহাবী আলকামা দুনিয়ার থেকে যে কোনো মুহূর্তে চলে যাবে, শেষ কিছুতে হবে, জানটি বিয়োগ হবে, কলেমা পড়তে পারে না। আল্লাহ পাকের হাবিবের কাছে যখন আলকামার খাদেম এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর বিছানায় পড়ে গেছে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবে। তার স্ত্রী বারবার কালেমার তালকিন দেয়, কিন্তু কলেমা আলকামা উচ্চারণ করতে পারে না। আমার নবী এই ঘটনা দেখার জন্য তথা কলেমা
পড়াবার জন্য 4 জন আধ্যাত্মিক ডাক্তার আমার রাসূল পাঠাইলেন। একজন আসাদুল্লাহ গালেব শেরে খোদা হযরত আলী মুর্তজা, প্রথম নাম্বার কে? 2 নাম্বার সালমান ফারসি, 3 নাম্বার আম্মার ইবনে ইয়াসির, 4 নাম্বার সাইয়েদনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন 4 জন সাহাবী পাঠিয়েছেন, তার এক একজনকে এক পাল্লায় রাখলে সারা পৃথিবী এক পাল্লায় দিলে এক একজন সাহাবী নেকির পাল্লার ওজন বেশি। সেই বেলাল আযান না দিলে আল্লাহ সূর্য তুমি হরতাল ডেকে দাও, ধর্মঘট করো, পূর্ব গগনে প্রভাতে আমার বেলাল আযান না দিলে সূর্য উদয় হবে না। বিশ্বাস হয় না? রসমে আজা রহ গই রূহে বেলালি না রহি, রসমে আজা রহ গই রূহে বেলালি না রহি, ফলসফা রহ গই তালকিন গজালি না রহি। আল্লাহু আকবার বলেন। আজকাল তো মুয়াজ্জিনরা চাকরি করে। একজন গল্প করছে আমার এক উস্তাদ যে আজকাল মুয়াজ্জিনরা কেমন চাকরি করে, শীতের সময় তো মসজিদে মুসল্লি হয় না, তো মুয়াজ্জিনও তো ডিউটি করা লাগবে, আযান দেওয়া লাগবে না, তো মাইক্রোফোনটা নিয়ে লেপের তলে নিয়ে রুমের মধ্যে ঘুমাইবে। ফজর ওয়াক্ত যখন হইছে লেপের মধ্যে শুয়ে শুয়ে আযান দিচ্ছে। লেপ চেনেন না? শীতের সময় গায়ে দেয় কি বলে? লেপ। লেপের মধ্যে তথা কম্বলের মধ্যে রেখে ঘুমাইছে। ফজর ওয়াক্ত হইছে, নামাজের খবর নাই, মুসল্লি তো আসে না, গেট বন্ধ, আযান শুরু করে দিয়েছে। ওই দিন কোনোভাবে হয়তো এক বুড়োরে বাড়ি জায়গা দেয়নি, বুড়ো মসজিদের দরজা এসে দেখে আযান হচ্ছে, মুয়াজ্জিনও দেখি না, দরজা বন্ধ, খবর কি? তাকায় দেখে যে মুয়াজ্জিন লেপের ভিতরে শুয়ে যাবে। অথচ বেলাল হাফসি যখন আযান দিতেন, আল্লাহু আকবার, সারা মদিনার মানুষ পাগল পারা হয়ে। হযরত বেলাল হাফসি, সালমান ফারসি, আম্মার ইবনে ইয়াসির, আলী মুর্তজা 4 জন সাহাবী যাইয়া আলকামার চতুর্দিকে বসে মধুর সুরে কালেমা পড়তেছে। আলকামার জবানে কালেমা বন্ধ, আলকামা কালেমা উচ্চারণ করতে পারে না। এখানে একটু কথা না বললে নয়, মৃত্যুর যন্ত্রণার থেকে বড় বেদনা পৃথিবীতে জোরে বলে আছে? আছে? আমার রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে আমার রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে আর আসবে? সেই মানুষটি যার 1 বছরে মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। সেই মানুষটি ইন্তেকালের সময় আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে জড়িয়ে ধরে কাঁদতেছেন, চেহারাটা মলিন হয়ে যাচ্ছে, বারবার হুশ ফেরে আবার বেহুশ হন, একবার হুশ ফেরে একবার বেহুশ। আমার নবী আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, আমার মৃত্যুর যন্ত্র একটু হালকা করে দাও, আমি নবী সইতে পারি না, আমার মনে হয় সপ্তমক আসমান আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আজরাইল লজ্জিত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে আজ পর্যন্ত যত জন বের করেছে, আপনি হলেন আল্লাহ পাকের ভিভিআইপি গেস্ট, এত আরামে কারো দান বের করিবে? এত সহজে আপনার জান বিয়োগ হইতেছে রাসূল, এত শান্তিতে কারো জান কখনো বের করি নাই রাসূল। 2 চোখের পানি ছেড়ে কাঁদনে দিক আদাই, আমার মালিককে বলো, আমার গুনাহগার উম্মতের আযাব যখন মৃত্যু যন্ত্র হবে তখন কত না কষ্ট হবে, আমার যত উম্মত গুনাহগার আছে মৃত্যুর সময় যত কষ্ট হয়, আমার মাওলাকে বলো সমস্ত কষ্ট আমি নবীর বুকের পারে চাপায় দাও, তবু আমার উম্মত গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কষ্ট দেওয়া যাবে না। বুঝাইতে চাচ্ছি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। হযরতে আমর ইবনুল আস, আপনারা কি বুঝতেছেন? আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী, উনার ছেলের নাম হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন? এই আস
মানুষ গুনাহ করলে পাগল পারা হয়ে যেত দেখলে যে কেমনে গুনাহ করে, আর আফসোস করে করে বলতেন মানুষ গুনাহ করে মৃত্যুর সময় যন্ত্রণার কথা যদি একটু বুঝতো তাহলে মানুষ এই জাতীয় গুনাহ করতে পারত। তো আলকামা হযরতে আস রাদিয়াল্লাহু তাআলা যেদিন মৃত্যুর বিছানায় পড়ে গেছেন, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে সাকারাতুল মউত, এই সময় তার ছেলে আমর যে বলতেছে আব্বা আপনার আজীবন আফসোস বেদনা, আপনার একটা তরফ ছিল দুনিয়ার মানুষ যদি মৃত্যুর সময় যন্ত্রটা মানুষকে বলতো তাহলে মানুষ গুনাহ করতে পারতো না, তাহলে আপনার এখন কেমন কষ্ট হচ্ছে আপনি আমাকে একটু শোনান। কথা বুঝতেছেন? ছেলে আব্বার কাছে জিজ্ঞাসা করতে, ছেলের নাম কি? আমর, আব্বার নাম আস রাদিয়াল্লাহু, দুইজন প্রসিদ্ধ রাসূলের সাহাবী। আল্লাহু আকবার। আস দুই চোখের পানি ছেড়ে পোপায় পোয় কান্দে আর বলে আমার কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যাবে। আমার মৃত্যুর যন্ত্রণা তোমাকে আমি কেমনে বলবো, আমার মনে হয় আসমান আর জমিন এক হয়ে গেছে। আমি তোমার আব্বা আস ও আমর শুনে না, আসমান আর জমিনের মাঝখানে আমি চাপা পড়ে গেছি। দুই নাম্বার উক্তি করলেন আমার, শুনে নাও আমার মনে হয় সূর্যের সুই, ওই সূর্যের পিছনে যে ছিদ্র আমাকে পিটা পিটা আমার ছিদ্রের মধ্যে ঢুকাবার চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ তোমার বাবা আস ও আমার সোনার সুদের ভিতরে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত মনে হয় আমার জানটা বের হবে না। তিন নম্বর মন্তব্য করলেন আমার মনে হয় আমার সমস্ত শিরায় শিরায় বড় বড় বর্ষি বাঁধানো হয়েছে। বর্ষি চেনেন? মাছ ধরকে কি বলে? এক দেশের ভাষা আরেক দেশের যে বললে লাগে হাসা, এক দেশের বুলি আরেক দেশের গালি, কি বলে? বর্ষি। আমার আজ বলে আমার শুনে না, আমার মনে হয় আমার সমস্ত দেহের মধ্যে বড় বড় বর্ষি বাঁধায় দেওয়া হয়েছে, আর বর্ষির পিছনে বড় বড় সুতা বেঁধে শক্তিশালী কিছু মানুষের টানা হেঁচড়া করছে। আমার প্রত্যেকটি হাড্ডি থেকে আমার গোশত যতক্ষণ পৃথক না হবে রে, ও আমার তুমি শুনে নাও আমি তোমার বাবা, আমার জান কেমন যেন বের হবে না। মৃত্যুর কত বড় কঠিন যন্ত্রণা আমরা তো বুঝি না। দোস্ত হয়ে আমার পায়খানা পিসাব হয়ে যায়, চোখ দুটি ছানা বড় হয়ে যায়, বুঝবেন মৌতের কি যন্ত্রণা। হযরতে আলকামা মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুর বিছানায় পড়ে আছে। স্ত্রী পাঠাইছে রাসূলের কাছে খবরটা, রাসূল আলকামার কালেমা পড়াবার জন্য 4 জন আধ্যাত্মিক ডাক্তার পাঠাইছে। কয়জন? কি কি? আলী, সালমান, আম্মার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। কয়জন? কি কি বলেন? আরেকজন বেলাল, আলী, বেলাল, সালমান, আম্মার। মনে থাকবে? 4 জন সাহাবী চতুর্দিকে বসে মাদ্রাসায় কলেমা পড়তেছে, কলেমা বন্ধ, কলেমা চালু হয় না। কিছুক্ষণ পর আলী, সালমান এবং আম্মার বলে বেলাল রাসূলের কাছে দৌড়ায় যাও, যাইয়া খবরটা শোনায় দাও। আমরা তো ব্যর্থতার স্ত্রী, ব্যর্থ। রাসূল সারা আলকামাকে কলেমা পড়াইতে পারবে না। আম্মার, সালমান, আলী যাইয়া নবীর দরবারে খবরটা শুনালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাব আলকামাকে আমরা 4 জন কলেমা পড়াবার চেষ্টা করলাম, কলেমা বন্ধ, জবান খুলতে পারে না। আমার রাসূল বুঝে ফেলেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই ইল্লাহ আছে, কারণ আছে। এই কারণটা কি শুনবেন না? রাসূল বললেন, ও বেলাল তুমি দেরি করো না, জলদি করে ছুটে যাও, যে দেখো আলকামার বৃদ্ধা মাতা বেঁচে আছে, আমার সালামটা তাকে শোনাও, তাকে আমার দরবারে উপস্থিত করো, না পারলে আমি তার দরবারে যাব। বেলাল মানে দৌড় দিলাম, যাইয়া আলকামার আম্মাকে রাসূলের সালাম দিয়ে রাসূলের সাথে কাছে যখন আনলাম,
আমার রাসূল জিজ্ঞাসা করলেন, মা আলকামা কেমন সন্তান আমাকে একটু শোনাবেননি? মা দুই চোখের পাশে রেখে, রাসূল আল্লাহর জমিনে আল্লাহ আলকামার মতো ভালো সন্তান কেমনে হয়? আমার ছেলে তাহাজ্জুদ গুজার, আল্লাহু আকবার বলেন। আমার ছেলে চার দোকান আড্ডাবাজি করে না, সময় নষ্ট করে না, গভীর রাতে তাহাজ্জুদের আওয়াজ উঠে আল্লাহর সাথে কানেকশন লাগায়। আমার ছেলে প্রত্যেকটি জিহাদে আপনার সঙ্গে অংশগ্রহণ করেছে, কোনো যুদ্ধে পিছপা হয় নাই। আর আমার স্বামী আলকামার পিতা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যত সম্পদ আলকামার আব্বা রেখে গেছে, আর সূর্য আলকামা তার মালিক হইয়া সমস্ত অর্থ আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে ব্যয় করে দিছে। সে হল একদম দানবীর, কি জোরে কও, সে হল একজন মুজাহিদ, প্রত্যেকটি জায়গা। সে হল একজন আবেদ, তাহাজ্জুদ গুজার আবেদ। কোন কিছু দরকার নাই, রাসূলের সাহাবী হওয়াটাই যথেষ্ট ছিল। আমার রাসূল বোঝেন নাই কারণটা এবার কি হবে। এবার বলে, মা তাহলে বলেন আপনার সঙ্গে আলকামার সঙ্গে পারিবারিক সম্পর্কটা কেমন? এবার মা দুই চোখের পানি দিলেন ফেলে, সব কথা রাসূলের সামনে বলে দিলেন খুলে। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামা একমাত্র আমার সন্তান, আমার কোনো সন্তান নাই। আমার আলকামা বিবাহের পূর্বে আমি যা বলতাম তাই শুনতো, আর বিবাহ করার পরে আমার আলকামা স্ত্রী কথা প্রাধান্য দেয়, এই জন্য আমি মা মনে একটু ব্যথা পেয়েছি। কথা বুঝেছেন? হ্যাঁ, আমাদের দেশে হায় 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 হায়, বিয়ে করার পরে মা বাপকে সন্তান চেনে না। আছে কিনা বলে? সেদিন একজন বলতেছে, ছেলে বিয়ে দিয়ে শ্বশুরের আর শাশুড়িকে দিয়ে দিছি, মা বাপকে আর চেনে না। এরকম আছে? ও সন্তান, তুমি একদিন মা হবা, বাবা হবা, সেদিন বুঝবা সন্তানের কি ব্যথা। এবার আলকামার মা যখন বললেন, নবী গো, আলকামা স্ত্রী কথা প্রাধান্য দেয়, আমি মা এই জন্য একটু ব্যথা পেয়েছি। আমার রাসূল আর দেরি করলেন না, বলে, বেলাল আর দেরি করো না, জলদি করে ছুটে যাও, যাইয়া তুমি বেলাল এবং আলী, সালমান, আম্মার চারজন আলকামার চার হাত পায়ে রশি বাঁধবা, জমিনে মারা কুত্তার ন্যায় টেনে টেনে হাজিরি করে দিবা। উপস্থিত সাহাবীদের বললেন, তোমরা যাও, শুকনো কাষ্ঠ জমা করো, আমার সামনে এনে ফেলো, তাতে আগুন জ্বালো, আমি আলকামাকে আলকামার মায়ের সামনে আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলব। কি বললেন? আমি আমার আলকামাকে মায়ের সামনে এই অপরাধের কারণ তাকে আগুনে জ্বালাবো। মা সহ্য করতে পারে? বলে বলে, কোন মা সহ্য করতে পারে? কারণ পৃথিবীতে সব থেকে আপন কে? জোরে বলেন। আরে খালা বলো, ফুপু বলো, তারা কেউ পর নয়, তবে ভেবে দেখো মায়ের মতো দরদি আর কেউ নাই। বলেন বলেন, তবে ভেবে দেখো আপনার কেউ নাই। আছে? পাড়া পড়শি মাত্র যখন খেলার মাঠে খবর পেয়ে ছুটে যেতেন মা সাথে সাথে, যাইতে শাড়ির আঁচল দিয়া গায়ের ধুলি মায় মুসায়া, যত্ন করে বুকে নিতেন মায় তুলিয়া। বলেন, ওরে আদর করে কোলে নিতেন মায় তুলিয়া। নিতেন?
সেই মা, মা যে কি জিনিস মা। ওই আলকামার মা দুই চোখের পানি ছেড়ে কেন নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা কাকুনে জ্বালায় মা কেমনে সহ্য করো। রাসূল বললেন, মা যদি আপনি আলকামাকে ক্ষমা না করেন, আলকামা কলেমা বিহীন মরে গেলে জাহান্নামী যদি হয়ে যায়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ উকিদার নালা আলফা। আমার আল্লাহ 1000 বছর প্রথম আগুন জ্বালাইছে, হাতে হিমারাত আগুনটা লাল হয়ে গেছে। সুম্মা উকিদালান নার আলফা সানা, আর পরে 1000 বছর জ্বালাইছে, হাত্তা আবিয়াজ্জাত আগুনটা সাদা হয়ে গেছে। সুম্মা উকিদালান নার আলফা সানা, 1000 বছর তথা 3000 বছর আল্লাহ জাহান্নামের আগুন নিতে দিল, হাত্তা আসওয়াদাত, এমন কালো হয়ে গেছে যে আগুন পৃথিবীর যে কোনো সাগরে নিক্ষেপ করলে, এক ফোঁটা জাহান্নামের আগুন সাগরে নিক্ষেপ করলে তার মুহূর্তে সাগরে পানি শুকিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সকল পৃথিবীর সমস্ত রড কোম্পানি যেই বড় বড় রডকে পানি করে ফেলা হয়, এই জাতীয় ভোল্টেজের আগুন সমস্ত দুনিয়ার যত পাওয়ার কারেন্ট আছে সমস্ত আগুন যদি আপনাদের মহানন্দা তথা পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়, পদ্মার পানি শুকাবে না দুনিয়ার বাংলাদেশের আগুন নেবে? কথা বলে, আগুন নিভবে না, আগুন নিভে যাবে, পানি পড়াবে না। আর জাহান্নামের এক টুকরা আগুন যদি সাগরে ফেলানো হয়, সাগরের পানি পেট্রোল রূপ ধারণ করবে, ওয়াক্টেনের রূপ ধারণ করবে। আগুন বাড়বে না কমবে? জোরে বলে। আলকামার মা, আলকামার রাসূল বলতেছে, ও মা আপনি আলকামাকে মাফ করে দেন, নাইলে জাহান্নামের যাতে আগুনে আলকামা জ্বলবে। সাথে সাথে আমি লম্বা করব না, আলকামার মা জবান থেকে বের হয়ে গেল, রাদিতু আল আলকামা। জোরে করে আল্লাহু আকবার। রাদিতু আল আলকামা, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে আমি তারপরে খুশি হয়ে গেলাম। আস্তে কোন খুশি, সুবহানাল্লাহ। আগামী বছর বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তামলাউ পড়ে যায় আকাশ জমিনের মাঝখানের 20 কোটি বর্গ মাইল পৃথিবীর অর্ধেক আল্লাহ নাকি দিয়ে ভরে দেয়। ওই সঙ্গে যদি আরেকবার আলহামদুলিল্লাহ বলা হয়, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানের সকল জায়গা নেকি দিয়ে ভরে দেওয়া হয়। তাহলে একবার সুবহানাল্লাহ এর যে পাওয়ার কত, এ বলতে গেলে সারা রাত পোহায় যাবে। দোস্ত হয় আমার, সুবহানাল্লাহ জবান দিয়ে বলতে বের হয়। কিয়ামতের ময়দানে জান্নাতে মানুষ যাওয়ার পরে, বিচার দিবসের পরে যখন জান্নাতি হবে, মা তাশতাহি আনফুসুকুম, নফস যা চাবে জান্নাতে মানুষ তাই পাবে। কথা বলে। উলামা ইকরাম স্টেজে সভাপতি সাহেব আছেন, আলেম উলামা না থাকলে স্পিরিট আসে না আলোচনায়। কারণ দোস্ত হয় আমার, আমাদের ছাত্র পড়াইতে অভ্যাস হয়ে গেছে, একটা হাদিসের উপরে লম্বা তকরির করতে হয়। দোস্ত হয় আমার, জান্নাতে মানুষ যা চাবে তাই যদি পায়, দুনিয়ায় মানুষ যা চাবে তাই যদি পায়, দুনিয়ায় কারো আফসোস থাকে? এমপি হতে চায়, এমপি হয়ে গেল, মিনিস্টার হতে মিনিস্টার হয়ে গেল, 10,000 কোটি টাকা দরকার তাৎক্ষণিক পেয়ে গেল, সুন্দরী নায়ক দরকার তাৎক্ষণিক পেয়ে গেল, হোটেল আল ব্রুজ থেকে খাবার খাবে তাৎক্ষণিক যদি সামনে হাজির হয়ে যায়, আফসোস থাকে? কথা বলেন। জান্নাতে জবানে কিছু তালাফুজ করা লাগবে না, উচ্চারণ করা লাগবে না, নফসের মধ্যে চাইবে আমি এখন প্লেনে উঠবো, সাথে সাথে প্লেন হবে। একটা এক্সাম্পল, সাপোজ একটা এক্সাম্পল চেক করলাম, এখন আমি 100,000 কোটি টাকা দরকার, তাৎক্ষণিক হাজির হবে, যা চাবে তাই পাবে। আফসোস থাকবে? তথাপি একটু আফসোস থাকবে, যেই সময়টুকু মানুষের জবান জিকির থেকে বিরতি ছিল, সেই সময়ের জন্য বান্দা জান্নাতে আফসোস করতে থাকবে। আমি বলি নাই, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমার নবীর কথা সত্য না মিথ্যা? তাহলে মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না? আর মাঝে মাঝে একটু নফিস বাতের জিকির করে দিলটা তাজা করবেন, একটু মধুর সুরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। ও আমার ভাইরা মায়েরা শুনে নেন, এবার আলকামার মা ওই মুহূর্তে জবান থেকে আবেগের পানি চোখে ফেলে দিলেন, জবান থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল আলকামা, আমি আমার আলকামার পরাজি হয়ে গেলাম। বেলাল বলে, আমি আর দেরি করি নাই, যেই আলকামার কলেমা জবানে চালু হয় না বিদাত কিছু, আর দেরি করি না, আমি এবার দৌড় দিলাম। দৌড়ায় যাইয়া আলকামার আঙ্গিনায় আমি ঢুকতে ঢুকতে আমি শুনতে পেলাম আলকামার জবানে মধুর কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আমার আল্লাহ আলকামার জবানে মধুর কালেমা চালু করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আলকামা ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী নিজে আলকামার জানাজার ইমামতি করলেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আলকামার কাফন দাফন শেষে আমার নবী সাহাবাদেরকে নিয়ে গেলেন বসে, বক্তৃতা দিলেন তাদের কাছে। বলে, শুনে নাও, লম্বা ঘটনা বলতে চাই না বাবা। ও আমার ভাইরা, যুবকরা আজকে মাহফিল দিছো, বড় বড় তাফসীর করাইতেছো, মা বাবার সঙ্গে আচরণটা ভালো করবা, নাইলে কোনো কিছু কাজে আসবে না রে ভাইরা আমার। এবার আলকামার ব্যাপারে আমার রাসূল খুতবা দিলেন, সাহাবীদেরকে শুনে নাও। আলকামা শুধু আমার তোমাদের মতো সাহাবী না, আলকামা একজন সাহাবী দানবী। আলকামা সাহাবীর সাথে আবার আবেদ। আলকামা একজন যোদ্ধা। আলকামার অবস্থা যদি মার মনে ব্যথা দেওয়ার কেমন হয়, তোমরা যদি জীবনে মা বাবার মনে কষ্ট দাও, মৃত্যুর সময় একজনের জবানে কলেমা নসিব হবে না। এই জন্য আমি বলবো, মা বাবার মনে কষ্ট দিবেন না। কত মা বাবা আছে কান্দে, সন্তান এত অত্যাচার করে, বিশেষ করে বিবাহ করার পরে স্ত্রী কথায় মা বাবাকে কষ্ট দেয়। আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের খুলনা অঞ্চলে এরকম অহরহ হচ্ছে। আমার মাঝে এক ভদ্রলোক আফসোস করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলছে। আমার সাবেক মুসল্লি কয়, হুজুর আমি হাঁটতে পারি না। কারণ আমার পুত্রবধূর কথা মতো আমার ছেলে বটি আছে না, বটি তরি তরকারি কোটে, মাছ কোটে, এই বটির আছাড়ি দিয়ে আমাকে এতদূর আঘাত করছে, আমার হাঁটুর মালা ভেঙে গেছে। আমার সন্তান হয়ে আমার পুত্রবধূ কথা মতো আমাকে আমার গায়ে হাত তুলছে। এমনও অনেক সন্তান আছে স্ত্রীর কথা মতো মা বাবার গায়ে হাত দেয়। আমি বাস্তবটা আপনাদেরকে শোনাবো, আপনাদের মনে কষ্ট হচ্ছে না মনে হয়? ব্যাখ্যা করার পূর্বে আর একটা ঘটনা বলি। মা বাবা যদি দোয়া করে, বান্দা আল্লাহর ওলি হতে পারে। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, ওই সন্তান জাহান্নামী হয়ে যাবে। ধনী করার মালিক আল্লাহ, গরিব করার মালিক আল্লাহ। মা বাবা দোয়া করলে ছাই হাতে রাখবে, স্বর্ণ হয়ে যাবে। মা বাবা বদদোয়া করলে স্বর্ণ হাতে থাকবে, ছাইতে পরিণত হয়ে যাবে। চতুর্দিকে দৌড়াইতেছে, ইনকামের জন্য দৌড়াইতেছে। মা বাবাকে অসন্তুষ্ট করে তুমি যত দৌড়াও না কেন, দৌড়াইতে দৌড়তে হাঁপায় যাবা, ইন্তেকাল হয়ে যাবে। তোমার ওই দৌড়ের মাকসাদ মকসুদ পুরো হবে। কি বিশ্বাস হয়? বলবো নাকি একটা ঘটনা? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তানবিহুল গাফিলিন নামে একটা কিতাব আছে, যে কিতাবটা লিখেছেন আল্লামা ফকিয়াতুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। ওই ফকিয়াতুল্লাহ সামারকান্দি বলে, ওয়া কানা রাজুল, হাদিস আছে, ওয়া কানা রাজুল ফি বনি ইসরাঈল ইসমুহু দুরাইস। বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিলেন, বনি ইসরাঈলের মধ্যে একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, যার নাম ছিল জুরাইস। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি?
বানাহু সৌমাতান, সে মরহুমের মধ্যে একটা ইবাদতখানা বানাইয়া রাত দিন 24 ঘন্টা ওই ইবাদতখানায় বসে জুরাইদ আল্লাহর জানে সিজদায় রত থাকতেন। 24 ঘন্টা হারাম সময় ছাড়া ফরজ নামাজ বাদে 24 ঘন্টা জুরাইদ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকতে। ওই যুগে জুরাইদের মতো এত বড় আবেদ, এত বড় ওলি আর ছিল না। 24 ঘন্টা জনবলহীন, তরলতাবিহীন, উত্তপ্ত একটা পাথর জমিনে যাইয়া ইবাদতখানা বানাইয়া নির্জনে অর্থহারে অনাহারে খেয়ে না খেয়ে আল্লাহর ইবাদত করত। নামটা কি বললাম? এই জোরে বলেন কি? কোন আয়াতের ব্যাখ্যা আসছে? সূরা বনী ইসরাঈলের এই 23 নম্বর আয়াতের ব্যাখ্যা আসছে। তানবিহুল গাফিলিন কিতাবটা আপনারা খুলে দেখুন। ঘটনা কি শুনতে রাজি আছেন? না, মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের। রাত কি একটু বেশি হয়ে গেল নাকি? কত রাত কত কাজে কাটাই দিলাম। আমি এখান থেকে খুলনা যাব আর আপনারা এখানে থাকবেন। কষ্ট আমার বেশি না আপনাদের বেশি? হতে পারে মাহফিলটা বড়গাছিবাসীর জন্য ছিল জীবনের শেষ মাহফিল। গত পরশুদিন যখন আমি সোমবারে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা করছি, সেই মুহূর্তে খবর ভেসে আসলো আমার এক দোস্ত সোলাইমান নোমানি, বড় বক্তা, আমার অনেক জুনিয়র, আমার অত্যন্ত কাছের মানুষ, অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে গেছে। প্রদীপ নিভে গেছে, এমন হতে পারে কিনা? ধরে ধরে কলে, আরো ধরে বলে, কোন দিন জানি হবে মারণ, জানি না রে ডরেতে কো লিজা কাফে গো রাব্বানা। আল্লাহ কবে জানি আজরাইল পাঠাবেন, খবর তো দিবেন না। দিবে রাজা বাদশা প্রজা। গত পরশুদিন আমি চিটাগাং বয়ান করতেছিলাম যে নবী সুলাইমান গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, বিনা কলে হাওয়ায় তক্ত সালায় সুলাইমান। মোরা সেই মুসলমান। গোটা পৃথিবীর 4 জন প্রেসিডেন্ট ছিলেন, 2 জন মুসলমান, 2 জন বিধর্মী। 2 জন মুসলমান নবী সুলাইমান, আরেকজন জুলকারনাইন, আর 2 জন বিধর্মী, একজন বক্তের আসার, আরেকজন নমরুদ। সারা পৃথিবীর প্রেসিডেন্ট এই 4 জনের মধ্যে টপ ছিল হযরত নবী সুলাইমান, সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তাকে তার যখন মৃত্যু হয়েছে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার সময় বাইতুল মুকাদ্দাস নির্মাণের স্বার্থে হায়াত প্রার্থনা করেছিলেন। আল্লাহ কয় ইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাআকুলু মিন সাআতাও। আয়াতগুলি খুলে দেখেন, নবী সুলাইমানকে 1 সেকেন্ডের জন্য হায়াত বৃদ্ধি করা হয় না। জোরে বলে, তিনি কি নিজের জন্য চেয়েছিলেন? হ্যাঁ, তিনি বাইতুল মুকাদ্দাসের মতো একটা আল্লাহর ঘর, মুসলমানদের সাবেক কিবলা, যেই ঘরে এখন 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের কবুলিয়ত সব দেওয়া। এই জাতীয় একটা ঘর মুসলমানের সাবেক কিবলা, সেইটা তৈরি করার স্বার্থে, কারণ তদানীন্তন যুগে মানব দেহের দ্বারায় মহাক্রান্তিক পরিশ্রম করেও একটি অট্টালিকা তৈরি করা সম্ভব ছিল না। কেমিক্যাল মিশ্রণ করে কোন ঘর তৈরি করা সম্ভব ছিল না। জিনদের মাধ্যমে নবী সুলাইমান এইটা করাইতেছিলেন। তাকে কি সময় দিচ্ছিলেন? আপনাকে আমাকে কি দিবে? জোরে বলে। তাহলে কার জন্য দুনিয়া? এই জন্য আমি মাঝে মাঝে গুনগুন আওয়াজে বলি, পাগল মা নামার তুমি কারলা গিয়া সাজাও রে সুখের ঘর। বলেন, পাগল নামার তুমি কারলা গিয়া সাজাও রে সুখ। ভাই বলো বন্ধু বালো, কেউ তো নায়া ফোন তোমার।
জোরে বলে আপন তিনটা জিনিস যা সাথে যাবে, সাথে যেটা যাবে ওইটাই আপন, সেটা হলো নেক আমল, নেককার সন্তানের দোয়া, আর ওই যে মাহফিলের জন্য বা বিভিন্ন দিনই প্রতিষ্ঠানের জন্য দান করেন এই সদকায়ে জারিয়া, এই ছাড়া ছেলে মেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ অলংকার সব কিছু দুনিয়া। আমি নাসি আল খারাকি সেই কুয়েতের সব থেকে বড় ধনী, নাসি আল খারাকি এত বড় ধনী, বিশ্বের সব থেকে বড় ধনী ছিল, যার ডাইনিং টেবিলটা ছিল স্বর্ণের তৈরি, যেই কাপে চা পান করতো সেটা ছিল স্বর্ণের তৈরি, যেই গ্লাসে পানি পান করতো স্বর্ণের তৈরি, যেই প্লেনে চড়তো প্লেনটা স্বর্ণের তৈরি, যেই গাড়িতে চড়তো সেই গাড়িটা স্বর্ণের তৈরি, যেই বাড়িতে বসবাস করতো সেই বাড়িটা স্বর্ণের তৈরি। সে যখন মারা গেল আমি আর দেখতেছিলাম তিনখানা সাদা কাপড় ছাড়া তার সাথে বাকি এক টুকরা কাপড় দেওয়া হয় না। ভাই বলো বন্ধু বলো, কেউ তো না জোরে বলেন। দুই চারটা দিন কান্দা সবে নিবে না দে খোঁজ খবর তুমি কারলা গিয়া সাজাও রে সুখের ঘর। বলেন বলেন ও পাগল নামা আর তুমি কারলা গিয়া সাজাও রে সুখের ঘর। এক দিন মরনা হায় আখির মৌত है, एक दिल मरना है आखिर मौत है, करने जो कल नहाय आखिर मौत है, तू बराए बंदगी है याद रख, बाहर सर अफगंदगी है याद रख, वरना फिर शर मिंदगी है याद रख, संदे रोजे जिंदगी है याद रख। अल्लाहु अकबर। संदे रोजे जिंदगी हायात রাখ। আখিরাতের সময়ের তুলনায় আপনার আমার জীবনটা 2.5 সেকেন্ড হবে না, 1 সেকেন্ড হবে না। যা শুরু আছে শেষ আছে, আর যা শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, এই জীবনের সাথে তার শেষ আছে তার তুলনা হতে পারে না। এই জন্য বলবো দোস্ত, এই মাহফিলটা অনেকের জন্য শেষ মাহফিল হতে পারে। আখির মোনাজাতে মুসাফির আর এই জাতীয় দাড়ি পাকা আল্লাহর ওলিদের দোয়া আমিনটা কবুল হয়ে যেতে পারে। তো কে কে বসতে রাজি আছেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভাইরা আমার, ওই জুরাইস এত বড় আল্লাহর ওলি, বনি ইসরাইলের মধ্যে দ্বিতীয় আরেকটি জন্ম নিছে কোন জানা নাই। জুরাইস বানাহু সাওমাতান, একটি ইবাদত করাবে বানা ইবাদত করতেন। হাদিস আছে জাতুন্নুহু, একদিন তার মা তার কাছে আসছে। ও বাবারা মায়েরা শুনে নেন, এসে ডাক দিছি ইয়া জুরাইস, জুরাইসের সালাত, তুমি একদিকে নামাজ আর একদিকে আমার মায়ের আহ্বান। সে মায়ের আহ্বানে প্রাধান্য না দিয়া নামাজকে প্রাধান্য দিয়েছে, মায়ের ডাকে সাড়া দেয় না। অথচ উচিত ছিল নফল নামাজ বাদ দিয়া মার ডাকে সাড়া দেওয়া ফরজ। বিধায় সে মার ডাকে সাড়া না দিয়া নামাজের মধ্যে মগ্ন হয়ে গেছে। মা চলে গেছে, আজকে কিছু বলে নাই। সুম্মা জাআতুম্মুহু, আবার একদিন মা আসছে। সুম্মা লিতারাকি, তারা বুঝা গেল যে দেরি করে আর কাজের ভিতরে সুম্মা আসলে বোঝা যায় দেরিতে, আর ফাস্ট বোঝা যায় তাড়াতাড়ি। সুম্মা জাআতুম্মুহু, আর একদিন মা আসছে, এসে ডাক দিছে জুরাইস। জুরাইস আজকে দেখছে সালাত, তুমি একদিকে নামাজ আর একদিকে আমার মা। আজকে জুরাইস যাকে সাড়া দেয় নাই। আর একদিন সুম্মা জাআতুম্মুহু, আর একদিন আসছে, এসে ডাক দিছে ইয়া জুরাইস। জুরাইস আজকে দেখছে সালাত, তুমি একদিকে আমার মা ডাকে আর একদিকে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায়। আজকেও সেজদাকে প্রাধান্য দিয়ে মায়ের ডাকে সাড়া দেয় নাই। 3 দিনের মাথায় মা মনে ব্যথা পেয়ে বলে জুরাইস, আমার ডাকে সাড়া দিলি না,
তোর ইবাদত বন্দি কোনো কাজে আসবে না। অল্প দিনের ব্যবধানে তুই নারী কেলেঙ্কারিতে পড়ে যাবি। কিসে পড়ে যাবে? আওয়াজ তুলতে পারে না। কিসে পড়বে? নারী কেলেঙ্কারি। নারী কেলেঙ্কারি দিলে তার হাতে আর কিছু থাকে না। এই জন্য দেখবেন কেউ কাউকে দমন যখন না করতে পারে তখন নারী দিয়ে একটা কেস দিয়ে দেয়, যাতে যখন নারী জনিত কেস দেয় তখন আর হাতে আর কিছু থাকে না। কথা বলে আছে কিনা এরকম? এই জাতি বড় বেতাল, এদের থেকে সাবধান থাকবেন। সমস্ত দুনিয়ার সর্বপ্রথম যত ফিতনা হয়েছে নারী সংগঠিত ব্যাপার নিয়ে, দুনিয়ার সর্বপ্রথম খুন হয়েছে নারী জনিত কারণ নিয়ে।